চাকুলিয়া কাণ্ডের দুটি মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করে ইসলামপুর আদালতে পেশ করেছে চাকুলিয়া থানার পুলিশ। চাকুলিয়ার ভিডিও অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। তাদের মধ্যে ৩ জনকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকিদের জামিন নাকচ করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। চাকুলিয়ার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেপ্তার করে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। ধৃত ৪ জনকেই ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ইসলামপুর মহকুমা আদালতের বিচারক। আবারও জানিয়ে রাখি, চাকুলিয়া কাণ্ডে দুটি মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে চাকুলিয়া থানার পুলিশ। চাকুলিয়ার বিডিওর অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। তাদের মধ্যে ৩ জনকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকিদের জামিন নাকচ করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির অভিযোগে ভিত্তিতে ৪ জনকে গ্রেপ্তার করে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। ধৃত ৪ জনকেই ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ইসলামপুর মহকুমা আদালতের বিচারক। আপনি কালকে ভাঙচুর করেছেন? না না কিছু করেনি। বিধায়কের উপর হামলা করেছেন? বাড়ি থেকে উঠে নিয়ে আসছে। পার্টি অফিস ভাঙছেন? না না ওগুলা কোন দল করেন আপনি? কোন দল? টিএমসি দল। টিএমসি করেন? হ্যাঁ। কি নাম আপনার? কি নাম? তাসলিম, তাসলিম। আগান আগান। এ প্রসঙ্গে কি বলছেন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী, দেখাবো। এই চাকুলিয়া কেসে এই কেসটা করেছিল ব্লক ডেভেলপমেন্ট অফিসার গোয়ালপুকুর 2। তার কেসের পরিপ্রেক্ষিতে আজকে মোহাম্মদ ইসরাইল সমেত আরও 14 জন অর্থাৎ মোট 15 জনকে লানেট কোর্টের কাছে ফরওয়ার্ড করা হয়। যেটা ডিফেক্ট কমপ্লেন্ট, যিনি বিডিও সাহেব, তার যেটা অভিযোগ যে তার অফিসে এসআইআর হিয়ারিং চলছিল বেশ কিছুদিন ধরেই। তো ইংরেজি 15/1/26 9:30টার দিকে প্রায় একটা অ্যাজিটেটেড মব অ্যাপ্রক্সিমেটলি 300 জনের মতো তারা ফোর্সফুলি এন্টার করে তাদের অফিসে প্রবেশ করেই তারা ডিস্ট্রয় করে ইনফ্রাস্ট্রাকচারস অফ দ্য অফিস প্রিমিসেস। তারা ডিস্ট্রয় করে যেমন অফিস অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং আদার ভেরিয়াস অফিস ডকুমেন্টস। এই ডিস্ট্রয়ের ফলে প্রায় অনুমান 20 লক্ষ টাকার মতো তারা ক্ষতি করে সরকারি সম্পত্তি। এবং তখন পুলিশ পার্সনকে ইনফর্ম করা হলে পুলিশ ঘটনাস্থলে যখন আসে তখন এই মব, এই আসামিরা যাদের আজকে ফরওয়ার্ড করা হয়েছে, তারা পুলিশকে লক্ষ্য করেও অ্যাসল্ট করে এবং পুলিশকে অ্যাসল্ট করার ফলে বেশ কিছু পুলিশকর্মী তাতে আহত হয় এবং 2 জন এখনও স্টিল চাকুলিয়া হসপিটালে অ্যাডমিটেড আছে, আজকের যেটা ফরওয়ার্ডিং থেকে দেখা যাচ্ছে। এই কেসটাতে মূল যেটা অ্যালিগেশন যে এরা সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মীদের মারধর করে ইনজোর্ড করা, এগুলো হলো মূল অ্যালিগেশন। তো এই কেসে ধারা হলো ভারতীয় বিএনএসের ধারা অনুযায়ী বেশ কিছু সেকশন রয়েছে। তাতে মূল সেকশন আছে 326G অর্থাৎ মিসচিফ বাই ফায়ার যেটাকে বলা হয়। তারপর রয়েছে 121(2) অর্থাৎ যেটা সরকারি কর্মীদের ভলেন্টারি অ্যাসল্ট করে গ্রিভিয়াস ইনজুরি যেটা করা হয়, এবং তার সঙ্গে 3 PDPP অ্যাক্ট আছে যেটা সরকারি সম্পত্তি ধ্বংস করা। এর সঙ্গে আরও অন্যান্য সেকশন রয়েছে। মোট কটি কেস করা হয়েছে কালকে বলছি আমি সেই কেসে। এই কেসে আজকে গোয়ালপুকুর বলি চাকুলিয়া যে বিডিও অফিসের কেসে, এই কেসে 15 জনকে ফরওয়ার্ড করা হয়েছে। 15 জনের মধ্যে 3 জন মূল কনস্পিরেটর যারা এই ঘটনার, তাদের পিসিপিআর চাওয়া হয়েছে। তাদের নাম হলো মোহাম্মদ ইসরাইল, তসলিম এবং পারভেজ আলম। এই 3 জনের আয়ও 10 ডেজ পিসিপিআর চেয়েছিলেন। অ্যাকর্ডিংলি লানেট কোর্ট সেটা 6 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছেন। সেই 3 জনেরই? হ্যাঁ, এই 3 জনের। আর বাদবাকিদের বেল পেয়ার রিজেক্ট হয়েছে 14 দিনের জন্য। আর বাকি আর কি আছে? আর আরেকটা
বলছি যে ভিডিওর যে করা মামলা, সেই মামলায় কি এই 15 জনকে যাদেরকে ফরওয়ার্ড করেছে তাদেরই নাম রয়েছে, না আরো কিছু মানুষ আরও আছে প্রায় 300 অ্যাপ্রক্সিমেটলি। আপাতত আজকে নাম রয়েছে, এটা আজকে আজকে আপনার 15 জনকে ফরওয়ার্ড করা হয়েছে এই কেসে। এই কেসে 15 জনকে ফরওয়ার্ড করা হয়েছে, তাদের মধ্যে 3 জনকে পিসি পেয়ার না চাওয়া হয়েছিল, 3 জনেরই 6 ডেজ পিসি পেয়ার অ্যালাউ হয়েছে। বাদবাকিদের বেল পেয়ার রিজেক্ট হয়েছে এবং 14 দিনের জন্য বেল পেয়ার তাদের রিজেক্ট হয়েছে। কোনো মহিলাও রয়েছে এটা? হ্যাঁ, একজন মহিলাও এই কেসে ফরওয়ার্ড হয়েছে যার বেল পেয়ার রিজেক্ট হয়েছে। আচ্ছা, পুলিশের তরফে কোনো মামলা করা হয়েছে? এখনো পর্যন্ত সেটা আমি আজকে যেটা কেস এসছে বিডিও সাহেবের করা কেস, এবং আরেকটা এসছে সেটা হলো সারাফাত আলী, যিনি প্রেসিডেন্ট অফ গোয়ালপুকুর 2 অর্থাৎ চাকুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির, তিনি একটা অভিযোগ করে বলছেন যে সেখানেও কিছু মব এফআইআর নেমড অ্যাকিউজড আছে 6 জন, তার সঙ্গে আরও অন্যান্যরা মিলে তারা তাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় এবং পার্টি অফিস থেকে যে কেয়ারটেকার আছে তাকে অ্যাসল্ট করে, তার ফলে তিনি গুরুতর আহত হয়। সেই কেসটা শুরু হয়েছে বেশ কিছু সেকশন দিয়ে। তার মধ্যে মূল সেকশনগুলো হলো 326G অর্থাৎ মিসচিফ বাই ফায়ার, 109 অর্থাৎ 307 এবং 118(2) অর্থাৎ গ্রিভিয়াস হার্ট করা। এই কেসেও আজকে 4 জনকে ফরওয়ার্ড করা হয়েছিল। 4 জনকেই পিসি পেয়ার চাওয়া হয়েছে আয়ের তরফ থেকে, এবং এই কেসে 10 ডেজ পিসি পেয়ার চাওয়া হয়েছিল। অ্যাকর্ডিংলি ল্যান্ড কোর্ট 3 ডেজ পিসি পেয়ার অ্যালাউ করেছে এই 4 জন 6 জনের বিরুদ্ধে তার কেসটাতে, ঠিক আছে, সেই কেসে 3 ডেজ পিসি পেয়ার অ্যালাউ হয়েছে। চাকুলিয়া বিধায়কের তরফে কোনো মামলা করা হয়েছে? না, এই সারাফত আমার কাছে যে দুটো ইনফরমেশন আছে সেই দুটো আমি আজকে দিলাম, যেটা আজকে এসেছে। ভিডিও কমপ্লেনে 6 জনকে 3 জনকে হচ্ছে 6 ডে। হ্যাঁ, বিডিও সাহেবের যে কমপ্লেনটা করেছেন সেই কমপ্লেন কেসে 15 জনকে ধরা হয়েছে, ফরওয়ার্ড করা হয়েছে, এবং সেই 15 জনের মধ্যে 3 জনের পিসি পেয়ার চাওয়া হয়েছিল। সেই 3 জনের পিসি পেয়ার 6 ডেজ অ্যালাউ হয়েছে, বাদবাকিদের 14 দিনের জন্য জেল হেফাজত। ভিডিওর পক্ষ থেকে যে করা হয়েছে অভিযোগ, সেটাতে কত জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেটা একটু যদি। অ্যাজিটেটেড মব ছিল অ্যাপ্রক্সিমেটলি 300। বলছি যে এখন এই যে তদন্ত 15 জনকে যে ধরা হয়েছে, 10 জনকে ধরেছে হলো ফ্রম দি পিও থেকেই 10 জনকে ধরা হয়েছে, এবং আরও সোর্স অফ ইনফরমেশন অনুযায়ী বাদবাকি আরও 5 জনকে ধরেছে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।